হলুদ জবা ফুল আমার ছাদ বাগানের নতুন অতিথি। আমার ছাদ বাগানে এই প্রথম হলুদ জবা ফুল ফুটলো ছোট্ট একটা চারা গাছে। দেখেন ছোট্ট একটা ডাল, এটা থেকে চারা হয়েছে ডাল থেকে। জবা ফুলের এটাই একটা সুবিধা, ডাল কাটিংয়ের মাধ্যমে খুব সহজে চারা করা যায়। আর এটা আমার অনেক পুরনো একটা গাছ, 5-6 বছর বয়স তার। ছোট্ট একটা গাছ চারা আমি কিনে এনেছিলাম, এখন সে অনেক বড়। এর থেকেও চারা করেছি, দেখি কখন ফুল ফুটে, দেখবো, অপেক্ষায় আছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ছাদ বাগানি জাহানারা লাইজু, আমার রুপটপ গার্ডেন, আপনাদের সুস্বাগতম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার জবা ফুলগুলো কত বড় বড় হয়ে ফুটেছে। আসলে আমি কম্পোস্টই দিই আমার ছাদ বাগানের গাছগুলোতে। কম্পোস্টই অনেক ধরনের হতে পারে, যেমন চা পাতা ভিজানো পানি, ডিমের খোসা ভিজানো পানি, কলার খোসা ভিজানো পানি, গোবর ভিজানো পচানো পানি, সর্ষের খোল ভিজানো পানি, সেটাকে পচে কম্পোস্টই করে। নানা ধরনের কিন্তু কম্পোস্টই আমরা করতে পারি। এক একবার এক এক ধরনের কম্পোস্টই যদি আমরা গাছের খাবারের মাটিতে দিয়ে যাই খাবারের হিসাবে, তাহলে কিন্তু গাছের মাটির অণুজীবগুলো ভালো থাকে, সুস্থ থাকে, গাছও হেলদি থাকে এবং মাটিও কিন্তু সুস্থ থাকে। চা পাতা, ডিমের খোসা, পেঁয়াজের খোসা অনেক মূল্যবান একটা খাবার, যেটাতে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজম, তারপর হচ্ছে ফসফরাস, তারপর হচ্ছে ক্যালসিয়াম, তারপর বোরন, সব কিছু অনেক খাবার কিন্তু এই পেঁয়াজের খোসা ভেজানো পানি থেকে আমরা পেয়ে থাকি। কম্পোস্টই অনেক উপকারী এজন্য যে এটাতে অনেক নাইট্রোজেন থাকে, মাটির গঠন আরও ভালো করে, মাটিতে উপকারী জীবাণু বাড়ায়, যে ভালো যে জীবাণুগুলো থাকে মাটিতে সেগুলোকে হেলদি রাখে। তো ওই জীবাণু যদি হেলদি থাকে, মাটির উপকারী জীবাণুগুলো, তাহলে কিন্তু গাছ অনেক বেশি হেলদি থাকে। গোবর ভিজানো পানিতে কিন্তু নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম অনেক কিছু থাকে। চাল ডাল ধোয়া পানিতেও কিন্তু অনেক উপকার, কারণ এটাতে মাটির পিএইচ লেভেলটা যেমন ভালো রাখে, গাছের শিকড় ভালো রাখে। চাল ডাল ধোয়া পানিটাও গাছে আমি দিই, যেমন এটাতে নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, পটাশিয়াম আছে, মাইক্রোনিউট্রিয়েন্ট অনেক খাবার কিন্তু এই চাল ডাল ধোয়া পানিতে পাওয়া যায়। মাছ মাংস ধোয়া পানিটাও কিন্তু আমি কম্পোস্ট হিসাবে গাছে দিতে হবে, কারণ এটাতে নাইট্রোজেন আছে। আবার হচ্ছে যে ব্লাড মিল, যেটা গাছে খুবই উপকারী একটা খাবার, সেটাও কিন্তু এই মাছ ধোয়া পানি বা মাংস ধোয়া পানিতে পাওয়া যায়। মাছ ধোয়া পানিটাই আমি দিই সাধারণত। তরল সার হিসাবে অ্যাকোয়ারিয়ামের পানিটা, অ্যাকোয়ারিয়ামে যারা মাছ রাখেন তারা তো মাসে একবার হলেও অ্যাকোয়ারিয়ামটা ক্লিন করতে হয়। তো ওই পরিষ্কার করার পরে যে পানিটা পাওয়া যায়, ময়লা পানিটা, সেটা কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী একটা খাবার। ওটাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, উপকারী ব্যাকটেরিয়া আছে, ফসফরাস, নাইট্রোজেন। তো অ্যাকোয়ারিয়াম ধোয়া পানিটাও কিন্তু ফেলবেন না, গাছের এটা অমৃত একটা খাবার। গোবর পচা পানিতে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, তার সাথে কিন্তু অনেক উপকারী উপাদানও থাকে, যা গাছের জন্য খুবই ভীষণ উপকারী। তরল সার দেওয়ার কিছু উপকারী টিপস আমি আপনাদের বলে দিচ্ছি। তরল সার বিকেলের দিকে গাছে দিবেন। সর্ষের খোল পচা পানি যখন গাছে দিবেন, তখন গাছ ভিজিয়ে দিবেন না। অন্যান্য তরল সার কিন্তু গাছ ভিজিয়ে আমি দিই। বৃষ্টির সময় কখনই সর্ষের খোল পচা পানিটা দিবেন না, তাতে কিন্তু ফাঙ্গাস গ্রো করতে পারে গাছে। তরল সার যখন ভিজাবেন 3-4 দিনই ভিজিয়ে রাখবেন। ক্যাকটাস জাতীয় গাছে তরল সার দেওয়ার প্রয়োজন পড়ে না। তো যেসব গাছগুলো প্রচুর ফুল দেয়, আমাদের দেশীয় গাছগুলো, এগুলোতে তরল সার খুবই পছন্দ করে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের তরল সার নিয়ে কিছু কথা। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি টিপে দিবেন, যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আরও যদি ভালো লেগে থাকে, তাহলে যদি আপনারা মনে করে থাকেন যে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, নতুন বাগানিরা উপকৃত হতে পারে, তাহলে বন্ধুদের মাঝে প্লিজ শেয়ার করে দিবেন। আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে অনেক দূর কাজ করার অনুপ্রেরণা জাগাবে এবং অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমাকে জন্য আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে এবং বাগানে কাজ করে তৌফিক দান করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।